আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য, বেশ কিছুদিন হলো আমি চ্যানেলে কিছুই ছাড়তে পারিনি, কারণ আমার স্ত্রী 4 বছর যাবৎ অসুস্থ ছিল, কিডনি পেশেন্ট, 2.5 মাস পিজি হাসপাতালে ভর্তি ছিল, মারা গেছে। তার কাজকর্ম কমপ্লিট হলো। এখন থেকে আবার নিয়মিত যোগ ছাড়ব। আপনারা যেভাবে সহযোগিতা করেছিলেন আবার প্লিজ করবেন। বিবাহিত পুরুষের অবস্থা সরকারি বাসের মতো, সারাদিন যেখানেই ঘোরে রাতে সেই ডিপোয় এসেই জমা হতে হয়। প্রেম তো কারো টেকে না, মাঝখান থেকে লাভ হয় রেস্টুরেন্ট মালিকের। যেসব পুরুষরা নিজের বউকে ডাল ভাত আর অন্যের বউকে পোলাওয়ের চোখে দেখে, তারা হয়তো জানে না তাদের বউকে অন্য পুরুষ বিরিয়ানির চোখে দেখে। যতই চ্যাটিং আর ডেটিং করো না কেন, সেটিং কিন্তু ওপরওয়ালার হাতে। অ্যারেঞ্জ ম্যারেজ কি অদ্ভুত, তাই না বলুন? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার মুখ ঝামটা খাচ্ছি। বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে মেসেজ দিল, গুড নাইট হানি। ওদিক থেকে গার্লফ্রেন্ডের মা রিপ্লাই দিল, তোমার হানি ঘুমিয়ে পড়েছে, আমি মৌমাছি বলছি। ওসব তৃতীয় ব্যক্তি বলে কিছুই হয় না। তোমার পার্টনারের চুলকানির দোষ থাকলে অন্যদিকে যাবেই। বন্ধুর বিয়েতে পেট ভরে খেলাম, তারপর ওর কাছে গিয়ে বললাম, কোনো গিফট আনিনি বুঝলি, ধারের 500 টাকা পেতাম, ওটা আর দিতে হবে না। মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকা বানানো হয়েছিল ব্যবহার করার জন্য, অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। সফলতা হলো প্রেগনেন্ট মহিলার মতো, সবাই আপনাকে অভিনন্দন জানাবে, কিন্তু কেউ জানতে চাইবে না তার জন্য আপনাকে কত খাটাখাটনি করতে হয়। আত্মীয় স্বজনরা একদম স্টেট ব্যাংকের মতো হয়, প্রয়োজনের সময় এদের সার্ভার ডাউন হয়ে যায়। যে মেয়ের যত বদনাম, তার তত ভালো জায়গায় বিয়ে হয়। আমি বুঝি না সুন্দরী মেয়েদের চয়েস খারাপ নাকি গাঁজাখোর ছেলেদের ভাগ্য ভালো। স্ত্রীর চেয়ে স্বামীর মৃত্যুর হার বেশি হওয়ার কারণ, দেশে প্রচুর স্ত্রী রোগ বিশেষজ্ঞ রয়েছেন, কিন্তু কোনো স্বামী রোগ বিশেষজ্ঞ নেই। সন্ধ্যায় গানের মাস্টার গান শেখাতে এসেছে, হঠাৎ লোডশেডিং হয়ে গেল। ওদিকে রান্নাঘর থেকে মেয়ের মা চিৎকার করছে, মাস্টার তবলা যেন না থামে। এখনকার ফলোয়ার আর কি ফলোয়ার, ফলোয়ার তো ছিল আমাদের সময়, স্কুল থেকে বাড়ি অবধি ফলো করত। যে ছেলের গার্লফ্রেন্ড জোটে না, তার বউ সুন্দর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিজের ঠিক নেই চরিত্র, আবার তার বর চাই পবিত্র। আমি লিখতে খুব পছন্দ করি, তাই পাশের বাড়ির দেয়ালে লিখে এসেছি, বাড়ি বিক্রি হবে। এখন বাড়ির মালিক আমাকে লাঠি নিয়ে খুঁজছে। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য, সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।